বলুন। মারা গেলে খাওয়া দাওয়া করে কিসের কারণ? সৌদি আরবের লোকজন মারা গেলে তাজিয়ত মানে সমবেদনা জ্ঞাপন করা, শোক হয়েছে বাড়িওয়ালা মৃতের আত্মীয়, ওদেরকে সান্ত্বনা দেওয়া, একে আরবি ভাষাতে তাজিয়ত বলা হয়। তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া, আজ্জা ইউআজ্জি তাজিয়াতান মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে দোয়া দিলেন। তারপরে সান্ত্বনার যে সব বাণী হয়ে থাকে, যে ভাষায় যেমন হয়, আরবিদের কিছু খাস খাস ভাষা আছে, আপনাদের ভাষা আপনাদের মতো করে দিলেন, বোঝা গেছে কিনা। আর তার সাথে সাথে মাইয়েতের জন্য দোয়া করলেন, মাইয়েতের জন্য দোয়া করলেন, ওতে মনটা ওর হালকা হইল। আর ওদের জন্য দোয়া করলেন এবং ওদেরকে ধৈর্য ধারণ করতে বললেন, ওরা ধৈর্য ধারণ করলে নেকি পাবে। এগুলোর মাধ্যমে কি হয়, বালা মুসিবতটা কি হয়, হালকা হয় মানুষের। এই তাজিয়তের জন্য 3 দিন ধরে শোক থাকতে পারে, শোক তাজা তাজা শোক আছে। এই সময় তাজিয়ত করা, আর তাজিয়ত করার জন্য হাজির হইতে হবে, এটাও ট্রেডিশন মতো। এটা শরীয়তে জরুরি নয় যে আমাকে কাজকর্ম ছেড়ে কোন পরিচিত ভাইয়ের কেউ মারা গেছে সেখানে তার বাড়ি যেতে হবে, তার ওখানে যেতে হবে যেখানে টেন্ট লাগিয়েছে, না, জরুরি নয়। টেলিফোনে সেটা হইতে পারে, হ্যাঁ, চিঠির মাধ্যমে হইতে পারে, যেভাবে হোক না কেন হইতে পারে। দেখা সাক্ষাৎ কর্মক্ষেত্রে হয়ে গেল, ওখানেই হয়ে যেতে পারে, রাস্তাঘাটে দেখা হয়ে গেল হঠাৎ করে, তখনই হয়ে গেল, যথেষ্ট। কিন্তু কেউ যদি যায় বাড়িতে, অথবা বাড়িতে বসার জায়গা না, আসলে যারা এই যে তাঁবুগুলো লাগিয়ে তাজিয়তের ব্যবস্থা করছে, ওদের বাড়িতে এরকম বসার মতো ব্যবস্থা নেই, ফ্ল্যাটে থাকে, যার ফলে তখন করে কি তাঁবু লাগিয়ে দিল, আর তাঁবু লাগিয়ে তারা ওখানে ওরা বসে থাকে, মৃতের আত্মীয়রা বসে থাকে, আর লোকজন বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরা এসে দেখা সাক্ষাৎ করছে, সান্ত্বনা দিচ্ছে। এই সময় যে খাবার অথবা পানীয়, গাহুয়া আর খেজুর, তারপরে ধরেন চা, আর তার সাথে সাথে রাত্রে যে খাবার হয়ে যায়, এটা যদি মৃতের বাড়ি থেকে না হয়, মহল্লার লোকদের বাড়ি থেকে হয়, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝা গেছে। আমাদের দেশে জানাজা পড়তে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকেরা আসে না, তখন গ্রামবাসী ওই মেহমানরাকে খাওয়ায়, জায়েজ কিনা? এটা জায়েজ। কিন্তু বাড়িওয়ালাই যদি ভোজ ভাজ করে খাওয়ায় তো হারাম কাজ, এটা হিন্দুদের কাজ, এটা জাহেলিয়াতের যুগের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, বুঝছেন না? তো যদি ওই মহল্লার লোকেরা বা বন্ধু বান্ধব, মহল্লায় হোক, এখানে তো শহরের জিন্দিগি তো আবার পাশের লোক হয়তো পরিচিত না, কিন্তু দূরের লোক আত্মীয় স্বজন আছে, নিয়ে আসছে, খাচ্ছে, চা গাওয়া খাওয়াচ্ছে অথবা খাওয়াচ্ছে কিছু, সেটা আলাদা কথা। কিন্তু সমস্যাটা কোনখানে, কিছু কিছু লোকরা তাদের অজ্ঞতার কারণে ওরা মনে করছে লোকজন বসে আছে, শেষখান না খাওয়াইলে কেমন লাগবে, ওই মৃতের পকেট থেকে পয়সা যাচ্ছে, কেউ হোটেলে গেল আর খাবার দাবার নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওখানে খাওয়াচ্ছে। যদি এইটা করে তাহলে এটা বাংলাদেশে হইলেও বেদাত, ইন্ডিয়াতে হইলেও বেদাত, পাকিস্তানে হইলেও বেদাত, সৌদি আরব হইলেও এটা বিদাত। এবং আল্লামা শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম, তিনি এর কঠোর সমালোচনা করে বলেছেন যে কিছু লোকের আজকাল বিদাত শুরু করেছে, সেটা হচ্ছে এই তাজিয়তের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা। এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, মোটেই এটা ঠিক নয়। যদিও পাশের লোকেরা খাওয়ায়, এটাকে যথাসাধ্য যারা আসছেন তারা বাঁচার চেষ্টা করবেন। কারণ অনেক সময় চক্ষু লজ্জাতে কি করে এই লোকগুলো 10টা 11টায় বসে আছে, আর না খাওয়াইয়ে পাঠিয়ে দেবো খাওয়ার সময়, লজ্জা পাবেন না? আরে হ্যাঁ, আমার বাসায় যদি আপনি আসর পর আসেন তাহলে চা খাইয়ে বিদায় করতে পারি, ঠিক কিনা? কিন্তু আপনি এসব পরে চলে আসবেন, তার মানে খাওয়াইতে হবে কি হবে না? ঠিক, আপনার বাড়িতে গেল, আপনার বাসাতে টাইম করে দুপুর বেলা জোহর পরে চলে গেলাম, তা আপনি তো না খাওয়াইতে বললো খাওয়াইতে হবে, বাসায় না থাকলে হোটেল থেকে এনে খাওয়াবেন, ঠিক না? তো যারা ওই যে সান্ত্বনা দিতে আসছেন, আসার পর রাত ওই 9টা 10টায় বসে থাকছেন, এরা আসলে খারাপ, হয় মূর্খ জাহেল, হ্যাঁ, আর না হলে বিদাতি। আর বেদাত শুরু হয় অজ্ঞতার কারণে, আর বিদাত শুরু হয় ভালো মনে করে, কাজটা একটু ভালোই করলাম, লোকগুলো এতক্ষণ রাত 10টায় যাবে, কোথায় খাবে না খাবে তো একটু খাওয়াই দিই। বিদাত সবসময় ভালো নিয়ে তো শুরু হয়েছে, কিন্তু কাজটা ভালো না, নবীর তরিকায় যে নয়, বোঝা গেছে। কোন বিদাত খারাপ উদ্দেশ্য, চুরি ডাকাতি করার জন্য শুরু হয়নি, না হয়তো বলা শুরু করেছে ভালো নিয়তে, যারা মনে অন্তরে তো নিয়ত করলাম, একটু মুখে বইলেই, হ্যাঁ, ভালো করে একটু রিপিটটা হয়ে গেল, বুঝছেন না? জি হ্যাঁ। তো যতগুলি বিদাত শুরু হয়েছে, নবীকে তো মানতে পারছি না, তো কমপক্ষে 12 বছরে একটা দিন তো একটা অনুষ্ঠান করি, মিলাদুন নবী করি, বোঝা গেছেন? তো যত বেদাত শুরু হয়েছে নবীর তরিকা নাই, কিন্তু নিয়তটা
বা নিয়ত ভালো থাকলে জান্নাত যাওয়া যায়, নিয়ত ভালোর সাথে কর্ম ভালো হইতে হবে, পথটা ভালো হইতে হবে। বুঝা গেছে না? পথটা হচ্ছে রাসূলুল্লাহর পথ। রাসূলুল্লাহ মিলাদ করেননি, করবেন। রাসূলুল্লাহ ছয় বার হালুয়া রুটি করেননি, করবেন না। রাসূলুল্লাহ নওয়াইতে পড়েননি, পড়বেন না। বুঝছেন না? রাসূলুল্লাহ তাজিয়াত করেননি, তার মেয়ে ফাতেমা মারা গেছে, জাইনাব মারা গেছে, উম্মে কুলসুম মারা গেছে, রোকাইয়া মারা গেছে, সবগুলি সামনে শুধু ফাতেমা পরে মারা গেছেন 6 মাস পরে। কারোর জন্য খাদিজা মারা গেছেন, কারোর জন্য যাও সাথী সঙ্গীরা বা সাথী সঙ্গীরা খাবার দাবার নিয়ে এসে হাজির, যখন সবকে খাওয়া, এগুলো করেননি। সুতরাং এটি বিদআত, সে যে কেউ করুক না কেন। দোয়া এইভাবে দোয়া হয় না, আর খাওয়াইয়া দেওয়া দোয়া, তরিকাটা হিন্দুদের আর দোয়াটা মুসলমানদের। কথা বলছেন?